আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম হালিম রান্না করে। খুবই সিম্পলভাবে রেডিমেড যে হালিম মিক্স থাকে সেটা দিয়ে রান্না করেছি। এতটা সুস্বাদু হয়েছে বলে বোঝাতে পারবো না। সবাই তো দু পেয়ালা করে খেয়ে ফেলেছে। এজন্য আমি প্রথমে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখানে দুটো প্যাকেট আছে। একটা হচ্ছে যে স্বচ্ছ দানাগুলো থাকে ডাল সেগুলো, আরেকটা হচ্ছে মাংসে দেওয়ার জন্য। তো এখানে আমি প্রথমে 1/3 কাপ তেল নিয়েছি, গরম করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। 1 কাপ পেঁয়াজ আমি এখানে নিয়েছি, বেরেস্তা করে কিছুটা তুলে রেখে এই পাত্রে দিয়ে দিচ্ছি খাসির মাথা। এখানে আমি খাসির মাথা ব্যবহার করেছি, আপনারা যে কোনো মাংস ব্যবহার করতে পারেন। এরপর খাসির মাথাটা একটু ভেজে নেব, কারণ হচ্ছে খাসির মাংসে একটু একটা বাজে স্মেল থাকে। আর আমি ভালো করে লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা। একটু ভেজে যে প্যাকেটের মশলাটা ছিল সেটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, তাহলে খুবই মজা হয়। যে কোনো রান্নাই ভালো করে কষানোর উপরে ডিপেন্ড করে আপনার রান্নার স্বাদ। হালকা একটু পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উঠে গিয়েছে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, সিদ্ধ হওয়ার জন্য যতটা পানি লাগে। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি। পানিটা গরম হতে হতে দেখিয়ে দিচ্ছি এই প্যাকেটটাকে ভিতরে কয়েক রকম ডাল চাল থাকে। এটাকে সেই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। একটু নেড়ে চেড়ে দিবেন, নাহলে দলা পাকিয়ে যাবে। এদিকে আমার মাংসটাও দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সেই 15 মিনিট পরে ডালের যেই মিশ্রণটা ছিল আরও কিছুটা পানি অ্যাড করে গুলিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে নেড়ে চেড়ে নেবেন, কারণ এখানে ভালো করে গুলিয়ে না নিলে দলা পাকিয়ে যাবে। আরও কিছুটা পানি দিচ্ছি, আপনারা দেখে পানিটা দিয়ে নেবেন। তো প্রায় 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি নেড়ে চেড়ে, এমন ঘনত্ব হয়েছে। আর এখন সব শস্য দানাগুলো ফুটে এসেছে। লবণটা দেখে লবণ দিব। আমি কিন্তু প্রথমে কোনো লবণ দিইনি, কারণ প্যাকেটের মশলাটাই লবণ থাকে। এরপরে যে 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেখে দিয়ে নেবেন। আর এরকম গাঢ় হলেই নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে। এখন কিছু মশলা কেটে নিয়েছি, এখানে ধনিয়া পাতা, আদা কুচি, শসা, লেবু এবং কাঁচামরিচ কুচি করা আছে। এগুলো পরিবেশনের জন্য যে যেমন ঝাল খান সেভাবে কাঁচামরিচটা দিয়ে নেবেন। ধনিয়া পাতা একে একে সব কিছু দিয়ে ভালো করে পরিবেশন করে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।